শুকুর মাওলাই করিমের দরবারে, যে মাওলাই করিম আপনাকে আমাকে এই মুহূর্ত পর্যন্ত হায়াতে রেখেছেন। গত বছর বহুত মানুষ আমাদের সাথে ছিল, আজকে তারা দুনিয়াতে নাই। আল্লাহ পাক দয়া করে মায়া করে আজও পর্যন্ত আপনার এবং আমার হায়াত রেখেছেন। আবার তো হায়াতে আসি, আল্লাহ পাক রোজা রাখারও তৌফিক দান করছে। বহুত কপাল পোড়া জানোয়ারের মতো বহুত জানোয়ার জিন্দা আছে, কিন্তু রোজাদার না। মানুষরূপী অনেক জানোয়ার জিন্দা আছে, কিন্তু রোজা রাখার তৌফিক হয় নাই। ওর গতকালকের দিন আজকের দিন, গত মাস আর আজকের মাসের মধ্যে ওর কোনো পার্থক্য নেই। জানোয়ার রমজান মাসের আগেও দিনের বেলা খাইছে, আজও খাইতেছে। ওর রমজান মাস আর রমজান মাসের বাহিরের মাসের মধ্যে কোনো পার্থক্য করে নাই। ঠিক মানুষরূপী একদল জানোয়ার আছে, রমজান মাস এবং রমজান মাসের বাহিরের মাসের মধ্যে তাদের কোনো পার্থক্য নেই, একই হুবাহু হুবাহু একই। কিন্তু একদল মানুষ দুনিয়ার মধ্যে আছে যারা রোজা অবস্থায় আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন। রোজা এমন এক ইবাদত, সব সময় ইবাদতের মধ্যেই আছি। রোজা তো সেই সুবহ সাদেকের আগের থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত সময় পর্যন্ত খানা পিনা এবং জেমার থেকে নিজেকে হেফাজত রাখা। তার মানে এই নয় যে আমি 1 ঘন্টা রোজাদার, আধা ঘন্টা রোজাদার না, 2 ঘন্টা রোজাদার, মাঝখানে রোজাদার ছিলাম না। ব্যাপারটা কিন্তু এরকম না। কখনো নামাজ পড়ে, কখনো নামাজ পড়ে না, কখনো জাকাত দেয়, কখনো জাকাত দেয় না, কখনো হজ করে, সবসময় হজ করে না, সবসময় তেলাওয়াত করে, কখনো তেলাওয়াত করে না, অনেক সময় জিকির করে, অনেক সময় জিকির করে না। কিন্তু রোজা এমন এক ইবাদত, যতক্ষণ থেকে রোজা শুরু করছি তার মানে এই নয় আমি এখন রোজাদার, এখন রোজাদার না। ব্যাপারটা কিন্তু এরকম না। আমি এখন কি অবস্থায় আছি? রোজা অবস্থা। এর আগে কি ছিলাম? রোজা অবস্থায় ছিলাম। 1 ঘন্টা পরেও, তার মানে কি বুঝলেন? যতক্ষণ রোজা অবস্থায় আছেন ততক্ষণ ইবাদতের মধ্যেই। আমি এইটাই বুঝাতে চাই। যতক্ষণ জিকির করি ততক্ষণ জিকিরের মধ্যে, যতক্ষণ নামাজ পড়ি ততক্ষণ নামাজের মধ্যে, যখন হজ করি তখন হজের মধ্যে। কিন্তু রোজা শুরু করছি এখনো রোজার মধ্যেই। তার মানে কি? প্রত্যেকটা নিঃশ্বাস ইবাদত, প্রত্যেকটা মুহূর্ত ইবাদত, প্রত্যেকটা সময় ইবাদতের মধ্যে মগ্ন। এটা মজার ইবাদত। শুধু একটু খানা পিনার থেকে বিরত থাকি, অথচ প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসের মধ্যে আমার ইবাদত চলতেছে, সওয়াব চলতেছে। দারুণ এক ইবাদত। রোজা অবস্থায় এমন না যে আমি কখনো ইবাদতের মধ্যে থাকি, কোনো ইবাদতের মধ্যে থাকি না, বরং সর্বক্ষণিক ইবাদতের মধ্যেই আমি মগ্ন থাকি। এর জন্যই রোজা অবস্থায় সব কিছু করা যায় না। এই বেহুদা কথাবার্তা, মিথ্যা, গীবা, শিকায়েত, দুনিয়ার কাজে বেশি মগ্ন থাকা, এগুলি ইবাদতের খেলাফ। আমরা শুধু রোজা মনে করি উপবাস থাকার নাম। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি সুন্দর একটা উদাহরণ দিতেন। বাদুরও কিন্তু সারাদিন উপবাস থাকে। সেই সন্ধ্যার পরে খাওয়ার জন্য নামে, সূর্য উদয় হওয়ার আগেই ঘরে চলে যায়। ও কিন্তু সারাদিন আর নামে না, ও গাছের মধ্যেই থাকে, ও কিন্তু উপবাস থাকে। ঠিক আমরাও কিছু মানুষ বাদুরের মতো উপবাস থাকি।
শুধু উপবাসী থাকি কিন্তু অন্য অন্য ইবাদতের মধ্যে মগ্ন থাকি না। রমজান মাসে বেশি বেশি ইবাদতের মধ্যে মগ্ন থাকা উচিত। আর কোনো ইবাদতের মধ্যে মগ্ন, অন্য কোনো ইবাদতের মধ্যে মগ্ন না থাকি, শুধু গুনার থেকে নিজেকে হেফাজত করি। এইটি ইবাদত। আমি তো ইবাদতের মধ্যেই আছি, কাজী গুনার থেকে নিজেকে হেফাজত করি। গুনার থেকে, চোখের গুনাহ নিয়াত করি না হয় আমি হারাম জিনিসের দিকে তাকাবো না। যেই সমস্ত জিনিস দেখা নাজায়েজ এমন জিনিসের দিকে আমি তাকাবো না, এটা খেয়াল করি। যেই সমস্ত কথা বলা নাজায়েজ, গিবা, শিকায়ত, বেহুদা, আমি জবান থেকে না বলি, খুব খেয়ালের সাথে থাকি। যেই সমস্ত আওয়াজ শোনা নাজায়েজ এমন আওয়াজ থেকে নিজের কানকে হেফাজত করি। চেষ্টা করি যে আমি এই রোজা অবস্থায় কোনো অবস্থাতেই হারাম কোনো জিনিস আমার কানের মধ্যে শ্রবণ করব না, এই চেষ্টা করি। আমি হাতকে সংযম করি, জুলুম না করি, ঘুষ গ্রহণ না করি, সুদ গ্রহণ না করি, অত্যাচার না করি, হারাম কোনো বস্তু মদ স্পর্শ না করি, হারাম কোনো যার উপরে হাত লাগানো জায়েজ নাই এমন জিনিসের উপর হাত না লাগাই। এটি হলো হাতের রোজা। চোখের রোজা, চোখকে হারাম থেকে বিরত রাখা। কানের রোজা, কানকে হারাম জিনিস শোনার থেকে বিরত রাখা। জবানের রোজা, জবান দ্বারা হারাম কাজ, অবৈধ কাজ না করা, গিবা, শিকায়েত, অমুক তমুক, ঠিক না, হারাম না খাওয়া, এগুলি হলো জবানের রোজা। হাতের রোজা, এই হাত দিয়ে অন্যায় না করি, জুলুম অত্যাচার না করি, অবিচার না করি, এমন জিনিস স্পর্শ না করি যেটা স্পর্শ করা জায়েজ নাই, এটা হাতের রোজা। অন্তরের রোজা, অন্তর দিয়ে হারামের চিন্তা না করি, খারাপ চিন্তা না করি, যে চিন্তাগুলি নাজায়েজ, অবৈধ, এরকম চিন্তার থেকে অন্তরকে হেফাজত করি, বরং তার পরিবর্তে ফিকিরের মধ্যে, আল্লাহর ধ্যানের মধ্যে, আল্লাহর খেয়ালের মধ্যে, মুশাহাদার মধ্যে নিজের অন্তরকে লাগাই দিই। এটা হলো অন্তরের রোজা। আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহি একদিন এক জায়গা থেকে যাইতেছেন, দেখে একদল যুবক একটা মানুষকে ঢিলা মারতেছে। আল্লামা শিবলি রহমতুল্লাহ, কি করতেছো তোমরা? এই ব্যক্তিকে আঘাত করতেছো কেন? ঘটনা কি? কি হয়েছে? বলে এই ব্যক্তি আল্লাহকে দেখার দাবি করছে, এ নাকি আল্লাহকে দেখছে, এর জন্য তার গায়ে আমরা ঢিলা মারতেছি। আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহি কাছে গিয়ে, কি বলছো তুমি, এই যুবক কি বলছো তুমি? কিন্তু আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহি তিনি আহলে কলব ছিলেন। তিনি চেহারা দেখে তো চিন্তা করছে, এ তো আল্লাহওয়ালা, চেহারার মধ্যে নূর ঝলকাইতেছে, এ তো এই ব্যক্তি কথা বলতে পারে না, ঘটনা কি? গিয়া বলছে, যুবক কি বলছো তুমি? তখন ওই যুবক উত্তর দেয়, খেয়ালুকা ফি আইনি, যিকরুকা ফি লিসানি, ওয়া মাসওয়াকা ফি কলবি ফাইনা তাগিবু। যার খেয়াল আমার কলবের মধ্যে, যার ধ্যান আমার অন্তরের মধ্যে, যার জিকির আমার জবানের মধ্যে, খেয়ালুকা ফি আইনি, যার খেয়াল ধ্যান আমার চোখের মধ্যে, যার জিকির আমার জবানের মধ্যে, যার বাসা স্থান আমার অন্তরের মধ্যে, ফাইনা তাকিয়ে বসে আমার থেকে গায়েব, অদৃশ্য হবে কিভাবে? সেটা আমার কাছেই। অদৃশ্য হওয়ার যুক্তি কি? হবে কিভাবে? এই হলো আল্লাহ ওনাদের খেয়াল। অন্তরকে সব সময় খেয়ালের মধ্যে মগ্ন রাখা। আমি কি করছি, কি করতেছি, কি করা উচিত ছিল, কি করব, এই খেয়ালের মধ্যে সব সময় নিজের অন্তরকে মগ্ন রাখা। এটা হলো অন্তরের রোজা। কলবের রোজা, পায়ের রোজা কি?
হারাম দিকে এই পাও চলবে না, অবৈধ নাজায়েজের দিকে এই পাও হাঁটবে না, বরং ইবাদতের দিকে এই পাও চলবে, নামাজের জামাতের দিকে পাও চলবে, সাহায্য করার জন্য পাও চলবে, আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য পাও চলবে। এক কথায় নেকের কাজে পাও চলবে, গুনার কাজে পাও চলবে না। এর নাম হলো রোজা। আমরা শুধু উপবাস করি কিন্তু সমস্ত গুনার মধ্যে লিপ্ত থাকি, মগ্ন থাকি, এর নাম রোজা না। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা ফরজ করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমরা মুত্তাকি হতে পারি, তাকওয়া অর্জন করতে পারি। তাকওয়া সবচেয়ে দামি। এই তাকওয়ার কারণেই মানুষ দামি হয়। এই তাকওয়া না থাকার কারণেই মানুষ ধ্বংস হয়ে যায়। কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। আলেম হইলি সে মুত্তাকি, ব্যাপারটা এরকম না, বরং বহুত জান্নেওয়ালা, এলেমের অভাব নেই কিন্তু দেখা যায় তার মধ্যে তাকওয়া নেই। আবার সাধারণ মানুষ, তত বেশি এলেম নেই কিন্তু আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে এত বেশি জাগ্রত, একটা গুনার কাজের কাছেও সে যায় না। প্রিয় ভাইয়েরা আমার, খুব ভালো মতো মনে রাখতে হবে, বর্তমান জমানায় আমরা বিভ্রান্ত হয়ে যাই, আমাদের মধ্যে বিভ্রান্তি চলে আসছে। আমরা মনে করি যে ব্যক্তি বহুত বড় আলেম, সেই কাজ করে কিভাবে? অমুক ব্যক্তি এত বড় আলেম মুহাদ্দিস, সেই কাজ করে কিভাবে? মনে রাখতে হবে, সে যত বড় আলেম হোক, মুহাদ্দিস হোক, পীর হোক, সে মানুষ, ভুল করতেই পারে, ভুল করতেই পারে, অন্যায় করতেই পারে, তা আশ্চর্য হওয়ার কিছু নাই। বর্তমান জমানায় আমরা ইসলামকে খেল তামাশার বস্তু বানায় দিস, ইসলাম নিয়ে তাচ্ছিল্য করি, ইসলাম মানতে চাই না, ইসলাম বুঝতে চাই না। একদল মানুষ ইসলামকে ধ্বংস করতে চাই। ইসলামের দুশ্মনেরা, ইসলামের শত্রুরা ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করতেছে। বর্তমান জমানায় আমাদের ঈমান এত দুর্বল যা চিন্তাও করা যায় না। ঈমানের এত দুর্বলতা আমাদের মধ্যে চলে আসছে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করেন। মুসলমান মুমিন খুব সতর্ক থাকেন। ইসলামের দুশ্মনেরা আগেও বসা ছিল না, এখনো বসা নাই, ভবিষ্যতে বসা থাকবে না। কিন্তু মুসলমানদের সচেতন থাকতে হবে, মুসলমানকে সচেতন থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করেন। দেখেন তাকওয়া কি জিনিস? আর তাকওয়া মিলাকুল হাসানাত। তাকওয়া হলো সমস্ত নেকের মূল, সমস্ত নেকের মূল হলো তাকওয়া। তাকওয়া কি জিনিস? আত-তাজান্নুবু আম্মা ইয়াদুররুহু ফিল আখিরাহ, আত-তাজান্নুবু আম্মা ইয়াদুররুহু ফিল আখিরাহ, আখিরাতে ক্ষতি হয়। আত-তাজান্নুবু আম্মা ইয়াদুররুহু ফিল আখিরাহ। তাকওয়া কি জিনিস? আখিরাতে ক্ষতি হয় এমন জিনিস থেকে নিজেকে হেফাজত করা, বাঁচাইয়া রাখা, তার নাম তাকওয়া। হাজারো চরমনায় মুজাহিদ, গরিব, জানে না কিছু, কিন্তু ইবাদত করার জন্য যে মাসালার প্রয়োজন তা শুধু জানে, লেকিন জীবন যেতে পারে, তারা গুনার কাজের কাছেও যায় না। এরকম হাজারো আছে। কিন্তু আবার দেখবেন বহুল বলো পীর মুহাদ্দিস, গুনার মধ্যে লিপ্ত থাকতেই পারে মানুষ। আপনি আশ্চর্য হচ্ছেন কেন? আশ্চর্য হওয়ার কি আছে? বালাম ইবনে বাউরা, বালাম ইবনে বাউরা বনি ইসরাইলের বহুত বড় আবেদ ছিল, মুস্তাজাবুদ দাওয়া ছিল। যেই দোয়া করতো সেই দোয়াই কবুল হয়ে যেত। লেকিন স্ত্রীর প্রেমে পড়ছে, স্ত্রীর মোহাব্বত ভুলতে পারে নাই, স্ত্রীকে ঘুষ খাওয়াইছে শয়তানেরা, কাফেররা,
যেহেতু বালাম এবং বাবুরা যেই দোয়া করে সেই দোয়াই কি হয়ে যায়, কবুল হয়ে যায়। কাজে মুসলমানদের বিরুদ্ধে যেন একটু দোয়া করে, ব্যাস। বালাম এবং বাবুরা যখন মুসলমানদের বিরুদ্ধে হাত তুলছে, আল্লাহ পাক বলছেন আমি তোকে এই পর্যায়ে পৌঁছাইছি মুসলমানদের বিরুদ্ধে বরদোয়া করার জন্য নয়, তাদেরকে ধ্বংস করার দোয়া করার জন্য নয়, তাদের পক্ষে দোয়া করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তো দোয়া কবুল করেনি নাই, বরং তার চেহারাকে কুকুরের মতো করিয়া দিচ্ছে, গুমরাহ হয়ে গেছে। হতে পারে বর্তমান জমানায় আমাদের অবস্থা কি দাঁড়াইছে আমরা চিন্তাও করতে পারি না। কাজী আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে, না জানি কখন কি হয়ে যায়, না জানি কখন কি হয়ে যায়, এর জন্য সবসময় সতর্ক থাকতে হবে। আব্দুল কাদের জিলি রহমতুল্লাহ আলাই, আব্দুল কাদের জিলি রহমতুল্লাহ আলাই তিনি কি বলেন, মৃত্যুর পরে মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যাবে না। মানুষ তো গুমরা হতেই পারে, নষ্ট হতেই পারে। এজন্য আব্দুল কাদের জিল রহমতুল্লাহ আলাই বলেন মৃত্যুর পরে মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যাবে না। যে কোনো টাইমে যে কোনো সময় মানুষ হোঁচট খেতে পারে, নষ্ট হতে পারে যে কোনো মুহূর্তে। এর জন্য আমাদের সব সময় সতর্ক থাকা উচিত, সব সময় খেয়াল রাখা উচিত, ভুলের মধ্যে পড়ার সাথে সাথে তওবা করা উচিত, আল্লাহর কাছে কান্নাকারি করা উচিত। যদি নিজেকে নিজে বড় মনে করি, আমি আলেম হয়ে গেছি, আমি মুহাদ্দিস হয়ে গেছি, আমি পীর হয়ে গেছি, আমি মুফতি হয়ে গেছি, আমি আর গোমরা হব না, এটা গোমরা হবি লাজেম, এটা গোমরা হবি। এর জন্য নিজেকে সব সময় সতর্ক অবস্থায় রাখা চাই। বর্তমান জমানায় দেখা যায় মামুনুল হককে নিয়ে আমাদের মধ্যে আলোচনা পর্যালোচনা, কি আলোচনা পর্যালোচনা, আমরা দুই পার্ট হয়ে গেছি। এক পার্ট মনে করি মামুনুল হকের বারাত, তার পবিত্রতা সাবেত করলি, প্রমাণ করলি ইসলাম পবিত্র হয়ে যাবে, ইসলাম বেঁচে যাবে। আর একদল মনে করি যদি মামুনুল হককে কুলুষিত করতে পারি তাহলে ইসলাম ধ্বংস হয়ে যাবে। এই দুই দর্শনই ভুল, দুই দর্শনই ভুল, উভয় দর্শনই ভুল। ফয়জুল করিমের সাথে ইসলামের থাকা এবং না থাকা সংযুক্ত না, আব্দুর রহিমের সাথে ইসলামের থাকা এবং না থাকা সংযুক্ত না, কোনো ব্যক্তির সাথে ইসলাম থাকা এবং না থাকার কোনো সংযুক্ততা নাই। ইসলাম ইসলামের জায়গায় আছে। আমি পালন করব ইসলাম, আমি মুসলমান। আমি ইসলাম পালন করব না, আমি বেঈমান, আমি ফাসেক, আমি জালেম, আমি কাফের, আমি মুশরিক হতে পারি। ইসলাম ইসলামের জায়গায়। বর্তমান জমানায় এই সমস্ত চিন্তা ভাবনা আসছে কেন, কিসের কারণে আসছে? যাদের ইসলামের গভীর জ্ঞান নাই তাদের মধ্য থেকে এই সমস্ত খেয়াল এবং ধ্যান আসছে। আমরা কি এই খেয়াল করি না? এই মাত্র ইমাম সাহেব নামাজ পড়াইতেছিল, আমি তার ইক্তেদা করতেছিলাম, হঠাৎ করে তার উজু ছুটে গেছে। আমি এখন কি করি? ইক্তেদা করি? কেন করি না? এক সেকেন্ড আগে তার ইক্তেদা করতেছিলাম, এখন করি না কেন? উজু নেই। এই মাত্র গাড়ি চলতেছিল, এখন গাড়ি চলে না কেন? পাম্প নাই। একটু আগেও তো পাম্প ছিল, এখন পাম্প নাই, গাড়ি বন্ধ হয়ে গেছে। এই মাত্র ইক্তেদা করছি, উজু ছিল, এখন উজু নাই, ইক্তেদা ছেড়ে দিয়েছি। এই মাত্র পীর সাহেবের ইক্তেদা ছেড়ে দিয়েছি কেন? সে হেদায়েতের উপর ছিল, এখন হেদায়েতের উপরে নাই। এটা আশ্চর্য হওয়ার কি আছে? আমি তো বুঝি না কিছু। এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। যারা মনে করতেছেন মামুনুল হককে যদি প্রমাণ করতে পারি দোষী, তাহলে ইসলাম দোষী হয়ে যাবে, তারাও ভুল। আর যারা মনে করেন মামুনুল হককে যদি বারাত সাবেত করতে পারি তাই ইসলাম পবিত্র হয়ে যাবে, তারা ভুল দর্শনের মধ্যে আছেন। ইসলাম কোন ব্যক্তির সাথে সম্পৃক্ত না, ইসলাম কোরআন এবং হাদিসের সম্পৃক্ত।
ক্লিয়ার কাট কথা। আপনি কি জানেন না সাহাবীদের মধ্যে সাহাবীরাও মুরতাদ হয়ে গেছে, সাহাবীরা কি হয়ে গেছে? মুরতাদ হয়ে গেছে। যেতে পারে আব্দুল ইবনে বাতাল সাহাবী ছিল, মুরতাদ হয়ে গেছে। আব্দুল ইবনে সারা সাহাবী ছিল, মুরতাদ হয়ে গেছে। শুধু কি তাই, ওবায়দুল ইবনে জাহাশ হযরত আম্মাজান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ছিল, একই সাথে হিজরাত করছিল, একই সাথে হিজরাত করছিল হাফসায়। জাহাশ আম্মাজান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী মুসলমান হয়ে মক্কার থেকে হাফসা হিজরাত করছে, কত কষ্ট করছে, লেকিন মুরতাদ হয়ে গেছে। কি হয়ে গেছে? মুরতাদ হয়ে গেছে, ইসলাম ছেড়ে দিয়েছে এক খ্রিস্টান মহিলার প্রেমে পড়ে। উবাইদুল্লাহ ইবনে জাহাশ। শুধু কি তাই, আপনি কি জানেন যে সরদার দু আলম নবী আলাইহিস সালামের দুই কন্যার দুই স্বামী রুকাইয়া এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজনের স্বামী ছিল উতবা ও তায়েবা, আবু লাহাবের দুই সন্তান। দুজন মুরতাদ ছিল, কাফের ছিল। আশ্চর্য হওয়ার কি আছে? শুধু কি তাই, নবী আলাইহিস সালামের বড় কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামী আসাদ ইবনে রবিয়া, সে কে? নবীর জামাতা, বড় জামাতা, অথচ বদরের ময়দানে নবী আলাইহিস সালামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছে। আমার নবী ছিল এক পক্ষে, আর তার বড় জামাতা ছিল তার বিপক্ষে, কাফেরের পক্ষে। আপনারা জানেন সেই আসাদ ইবনে রবিয়া বদরের ময়দানে অ্যারেস্ট হয়ে গেছে, ধরা পড়ছে। 70 জন কাফের যে ধরা পড়ছিল, তার মধ্যে নবী আলাইহিস সালাম বড় জামাতাও ছিল। নবী আলাইহিস সালাম মুক্তিপণের মাধ্যমে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য শর্ত করেছিলেন। আর সেই তার বড় জামাতার মুক্তিপণের জন্য যে হাটটা নিয়ে আসা হয়েছিল, সেই হাটটা হলো কার? খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে হার দেওয়া হয়েছিল, যে হার তার মেয়েকে দিয়েছিলেন তিনি, অথচ তার মুক্তির জন্য নবী আলাইহিস সালামের কাছে সেই হারই প্রদান করা হয়েছে। কত বড় ব্যথার কথা, কত বড় কষ্টের কথা, কিন্তু তার ইসলামের কিছু আসে যায় নাই। ইসলাম ইসলামের জায়গায় আছে। মনে রাখতে হবে, যদি কেউ মনে করেন অমুক ব্যক্তিকে, চরমনাই পিশাবকে দোষী করতে পারলি ইসলাম দোষী হয়ে যাবে, তারাও ভুল করতেছেন। আর কেউ যদি মনে করেন চরমনাই পিশাবকে বারাত পবিত্র ঘোষণা করলি ইসলাম পবিত্র হয়ে যাবে, তারাও ভুল করতেছেন। চরমনাই পিশাব একজন মানুষ, মুহাদ্দিস সাহেব একজন মানুষ, মুফতি সাহেব একজন মানুষ, আদিব সাহেব একজন মানুষ, জ্ঞানী ব্যক্তি একজন মানুষ। যে কোনো টাইমে পদচ্যুত হতে পারে, সে পাচার খেতে পারে, পিচ্ছিল পথ, এই পথ খুব মারাত্মক। এর জন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মৃত্যুর পরে মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে শুয়ারের চেয়ে ভালো মনে করা যাবে না। সব সময় সতর্ক হওয়া চাই, সব সময় সতর্ক হওয়া চাই। আজকে ইসলামকে ধ্বংস করার জন্য যারা চক্রান্ত করতেছেন, আল্লাহর কসম করে বলতেছি, ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করবেন, ইসলামকে ধ্বংস করতে পারবেন না, বরং যারা ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করবেন তারাই ধ্বংস হয়ে যাবেন। হয়েছে, হবে, কোনো সন্দেহ নেই। আজকে এক কেচ্ছা, এক কাহিনী, শুধু তাই, বাস এইটাই চলতেছে। মামুনুল হক জিকির উঠায় দিছে। মনে রাখতে হবে, মামুনুল হক কিছু না, ফয়জুল করিম কিছু না, আব্দুর রহিম কিছু না, আব্দুল সাত্তার কিছু না। কোরআন ও হাদিস অনুযায়ী আমরা চলছি, চলবো, চলতে থাকবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ওই ব্যক্তির ইক্তেদা, অত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া, ইমাম সাহেবের ইক্তেদা যতক্ষণ করব, যতক্ষণ সে হকের উপরে আছে। যখন ইমাম সাহেব হকের উপরে নাই, আমরা ইক্তেদা ছাড়িয়ে দেব। আমাদের অনুসরণ ওই পর্যন্ত করবেন যতক্ষণ পর্যন্ত আমরা হকের উপরে আসি। আমরা হকের উপরে নাই, আপনাদের অনুসরণ ছেড়ে দেওয়া ওয়াজিব হয়ে যাবে। লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। গুনার উপরে মুমিন
কারোর অনুসরণ করতে পারে না, অনুকরণ করতে পারে না। যতক্ষণ পর্যন্ত ব্যক্তি হকের উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত অনুসরণ করব। বলতে পারেন হুজুর একটু আগে আপনাকে এত সম্মান করছি, শ্রদ্ধা করছি, এখন করব না কেন? হ্যাঁ, যতক্ষণ আমার হাতে পেয়ালা ছিল, দুধের পেয়ালা, ততক্ষণ পান করার জন্য আসছেন। এখন দুধের পেয়ালা নাই, কেন আসবেন? নাই তো দুধের পেয়ালা। আগে আসছেন কেন? ছিল। আগে ইক্তেদা করছিলেন কেন? হকের উপরে ছিলাম। এখন ইক্তেদা করবেন না কেন? হকের উপরে নেই। এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। আমি এখন কথা বলছি কেন? আমার মধ্যে রুহ আছে, ফট করে মরে গেছি, এখন কথা বলতে পারতেছি না কেন? রুহ নাই। ক্লিয়ার কাট কথা। এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। কাজী কেউ এই কথা ভাববেন না অমুক ব্যক্তিকে কলুষিত করতে পারলি ইসলাম কলুষিত হয়ে যাবে না। ইসলাম স্বচ্ছ, সুন্দর। ইসলামের দুশ্মনরা ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করতেছে। মামুনুল হক কিছু না, আসলে উদ্দেশ্য ইসলামকে ধ্বংস করা। আমাদের সতর্ক থাকতে হবে যে ইসলামের দুশ্মনদেরকে চিহ্নিত করতে হবে, যাদের কলবের মধ্যে ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আপনি এই কথা ভাবিয়েন না আজকে মামুনুল হকের অন্যায়ের কারণেই তার ইসলামকে ধ্বংস করতে চায় না। তাদের মধ্যে ইসলামের বিদ্বেষ ছিল, মামুনুল হকের কারণে তাদের সেই বিদ্বেষ জাগ্রত হয়েছে, এছাড়া অন্য কিছু না। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আমাদের সবাইকে ঈমানকে মজবুত করে সামনে চলার তৌফিক আল্লাহ পাক আমাকেও দান করুন, আমাদের সবাইকে দান করুন। আল্লাহ পাক এই রমজান মাসে ঈমানকে মজবুত করে দেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। 4 রাকাত।